উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর চন্দ্রপুর মিতালি সংঘের পরিচালনায় আজ শুরু হলো 25তম বর্ষ সারা বাংলার সাংস্কৃতিক প্রতিযোগিতা 2024। এই অনুষ্ঠান চলবে আগামী 15ই জানুয়ারি সোমবার পর্যন্ত। বিগত 24 বছরের সেই একই ধারাকে অব্যাহত রেখে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়েই 25তম বর্ষের অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। পাশাপাশি চন্দ্রপুর মিতালি সংঘের মহিলা সাংস্কৃতিক শাখা সংগঠনের সদস্যরা উদ্বোধনী সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের সূচনা করেন। দত্তপুকুর চন্দ্রপুর মিতালি সংঘের 25তম বর্ষের সারা বাংলা সাংস্কৃতিক প্রতিযোগিতা 2024 সম্বন্ধে বিস্তারিত শুনব সংঘের সাংস্কৃতিক সম্পাদক দীপক সেনের মুখে। আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছিল 25 বছর আগে। সেই সময় যে ব্যক্তিত্ব, যে ক্লাব কমিটি এইটা শুরু করেছিলেন, অত্যন্ত সদর্থক ভাবনা নিয়ে শুরু হয়েছিল। সেটা হচ্ছে যে চারুকলা শিল্পের বিকাশ ঘটানো, শুধু পড়াশুনো নয়, তার পাশে পাশে কো ক্যারিকুলাম অ্যাক্টিভিটি হিসাবে যাতে মানুষের মধ্যে মেধার বিকাশ ঘটে, সৃজনের বিকাশ ঘটে, সেই উদ্যোগ নিয়ে আমরা এই জয়যাত্রা শুরু করছি। আমাদের এই জয়যাত্রায় শুরু হওয়ার পরে এমন অসংখ্য প্রতিযোগী আছে যারা আমাদের এখানে অংশগ্রহণ করেছে। পরবর্তীকালে তারা বিভিন্ন ক্ষেত্রে ভারতবর্ষের বাইরে বিভিন্ন জায়গায় তার প্রতিনিধিত্ব করেছে। এটা এবং আজকে যেটা অত্যন্ত জনপ্রিয় ডান্স বাংলা ডান্স বা সঙ্গীত বাংলা যেটা হয়, জি গ্রুপ জি বাংলাতে সঙ্গীতের যে প্রতিযোগিতাটা হয়, সেখানে তারা পার্টিসিপেট করেছে এবং অত্যন্ত সফলভাবে তারা এগিয়ে গেছে। বৃন্দ নাচের একটি অনুষ্ঠান হয় যে অত্যন্ত আকর্ষণীয়, যে আকর্ষণীয় অনুষ্ঠানটা বিনোদনের পর্যায়ে পৌঁছে যায়, প্রতিযোগিতায় থাকে না। এই যে বিনোদনের পর্যায়ে চলে যায়, এটা এরকম বেশ কতগুলো দল আছে যারা আজকে ডান্স বাংলা ডান্সে অংশগ্রহণ করছে এবং সফলভাবে এগিয়ে চলেছে। সাংস্কৃতিক প্রতিযোগিতা, হ্যাঁ, সাংস্কৃতিক কি ধরনের প্রতিযোগিতা? এখানে প্রতিযোগিতা হয় মূলত চারটি ইভেন্ট আছে: বসে আঁকো, সৃজনশীল নৃত্য, সঙ্গীত এবং আবৃত্তি। এই যে প্রতিযোগিতা, এখানে বয়স সীমা কিছু আছে? হ্যাঁ, বয়স সীমা আছে। আমরা ওই নির্দিষ্ট বয়স নির্ধারণ করি না, এখানে কোন শ্রেণীতে পড়ে সেই শ্রেণীটা নির্দেশ করি। এই যে যুগ, বর্তমান সমাজ, বর্তমান যুগ, এখানে কিনা মানুষ ডিজিটাল ইলেকট্রনিক্স গ্যাজেটের যুগ, সেখানে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা প্রতিযোগিতা কতটা এফেক্ট করবে বর্তমান সমাজকে? এবং এর প্রভাব সাংঘাতিক প্রভাব। কারণটা কি, 25 বছর ধরে আমরা যে অভিজ্ঞতা পেয়েছি সেটা হলো, শুধু চন্দ্রপুর মিতালি সংঘের প্রতিযোগিতায় অংশগ্রহণ করব তার জন্য সারা বছর ধরে তারা প্রস্তুতি নেয়। সমস্ত দল, সমস্ত একক, সমস্ত প্রতিযোগী তারা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এখানে সফল হব, এই সাফল্যের চাবিকাঠি যাতে পায়, এই সাফল্য যাতে আসে, তার জন্য অন্যরকম প্রস্তুতি নেয়। এটাই তো সাংঘাতিক একটা প্রভাব, এটাই তো সাংঘাতিক সাফল্য। এবং এই সাফল্য শুধু আমার উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে সীমাবদ্ধ, এর বিস্তার ঘটেছে দূর দূরান্তে। মুর্শিদাবাদ, জঙ্গিপুর, তারপরে বহরমপুর, হলদিয়া, বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা আসছে, এবার আসছে, গত বছর এসেছে। এবং বছর দুই আগে অসম থেকে কিছু প্রতিযোগী এসেছিল, তারা বৃন্দ নাচে অংশগ্রহণ করেছে, এককে অংশগ্রহণ করেছে। এই সাফল্য, মানে এই বার্তা 25 বছর আগে রোপণ করা হয়েছিল যে বীজ, তা আজ মহিরুহ হয়ে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছেছে। হ্যাঁ, ভারতবর্ষ শব্দটাই বলবো। আপনি হয়তো বলবেন যে ভারতবর্ষ কেন? আমার বিভিন্ন জেলা থেকে আসছে, বিভিন্ন রাজ্য থেকে আসছে, সুতরাং ভারতবর্ষের কথা আমি বলতে পারি। যেহেতু এটা প্রতিযোগিতা, সেক্ষেত্রে যারা এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করবে সমস্ত প্রতিযোগী, তাদের জন্য কি উপহার বা কি ব্যবস্থা? তাদের জন্য সুদৃশ্য মেমেন্টো থাকে। এবার মানে বিশেষ করে বই দেওয়া হচ্ছে। বই দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ছেলেমেয়েরা যাতে পড়াশুনোর মধ্যে অনেক বেশি মোবাইল, তার উপযোগিতা আছে, তার জীবনের গতি পাল্টে দেয়, কিন্তু শুধু মোবাইলে থাকলে তো হবে না, বইটা পড়া দরকার। সেই বইটা যাতে পড়ে, সেই উৎসাহ দেওয়ার জন্য আমরা বই দিচ্ছি। এবং বিশেষ 12 জন কবি সাহিত্যিকের কাছে আমরা আবেদন করেছিলাম যে আমরা এটা করতে চাই। তারা স্বতঃস্ফূর্তভাবে উপহার হিসেবে এই বইগুলো আমাদের কাছে দিয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আগামী প্রজন্ম
তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে আজকের এই মঞ্চ থেকে? এই মঞ্চ থেকে বার্তা সেটা হচ্ছে পাশ্চাত্য যে সভ্যতা, পাশ্চাত্যের যে কালচার, যে সংস্কৃতি, সেই সংস্কৃতি তারা ভালো, আমি নিন্দা করব না, কিন্তু আমার সংস্কৃতি, আমার ভারতীয় ঐতিহ্য, ভারতীয় সংস্কৃতি, সেটা পরম্পরা বজায় থাকুক। আমাদের অত্যন্ত সমৃদ্ধ সংস্কৃতি, এই সংস্কৃতি সারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে আমরা দেখেছি বহু পণ্ডিত মানুষ তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই ভারতীয় সংস্কৃতিকে, ভারতীয় সভ্যতাকে, ভারতীয় কালচারকে তারা নিয়ে গেছেন। আগামী দিনে এই প্রস্তুতির মাধ্যমে তারাও যাতে যোগ্য উত্তরসূরি হয়ে ওঠে, এই কথা বলতে। আপনার নাম? আমি দীপক সেন, চন্দ্রপুর মিতালি সংঘের সাংস্কৃতিক সম্পাদক।